যিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসানা, এবং মানুষকে সৃষ্টি করেছেন। তো আমরা জানি মানুষ প্রথমে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, এরপরে শিক্ষা অর্জন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগে বললেন আল্লামাল কুরআন, তিনি আগে বললেন যে তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বললেন খালাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তো আগে কেন কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার কথা বললেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ জন্মগতভাবেই সে পরিপূর্ণ মানুষ হতে পারে না। গরুর বাচ্চা যেদিন থেকেই জন্মগ্রহণ করবে সে অটোমেটিক গরুর বাচ্চা হিসাবেই জন্মগ্রহণ করবে। ছাগলের বাচ্চা জন্ম থেকেই সে ছাগলের বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করবে। মহিষের বাচ্চা সে জন্মগ্রহণ করলেই অটো মহিষের বাচ্চা। কিন্তু মানুষ জন্মগ্রহণ করলেই সে অটো মানুষের বাচ্চা হয়ে যায় না, তাকে মানুষ করে গড়ে তোলা লাগে, কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া লাগে। কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করলেই ওই ব্যক্তিটা পরিপূর্ণ মানুষ হবে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও প্রকৃত মানুষ নয়, ও হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরং তার চাইতেও আরো নিকৃষ্ট। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমিন সাবুদে আহমদ বু জাহলু হামেক সাবুদে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দ্বারা কুরআনুল কারীমকে অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু দ্বারা কুরআনুল কারীম দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কর্ণ আছে কিন্তু কর্ণ দ্বারা কুরআনুল কারীমের আলোচনা শুনে না, কুরআনুল কারীম শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং তাদের চাইতেও আরো নিকৃষ্ট। কুরআনুল কারীমের শিক্ষা না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তাদের চাইতেও আরো নিকৃষ্ট। কেন তাদের চাইতে আরো নিকৃষ্ট? কারণ কিয়ামতের ময়দানে
মানুষের হিসাব নিকাশ আছে, মানুষের জন্য জাহান্নাম আছে, কিন্তু কোন চতুষ্পদ জন্তুর জন্য জাহান্নাম নাই। এজন্য মানুষ হলো চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে এজন্যই বললেন আল্লামাল কুরআন, যিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। এরপরে বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেল যে ব্যক্তিটা কুরআনুল কারীম শিক্ষা করবে, যারা কুরআনের শিক্ষা অর্জন করবে, তারাই খালাকাল ইনসান, প্রকৃত মানুষ তারাই হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরআনুল কারীম শিক্ষা অর্জন করবে শুধু তাদেরকে প্রকৃত মানুষ বলে শুধু আখ্যা দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রকৃত মানুষ বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4836 নম্বর হাদিস শরীফের ভেতরে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কুরআনুল কারীম শিখবে এবং শিখাবে তারা হলেন শ্রেষ্ঠ। শুধু তারা শ্রেষ্ঠ নয়, এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক যাদের তারাই হন শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীম 104 খানা কিতাবের মধ্যে এই কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। এই কুরআনুল কারীম যে পয়গম্বরের উপরে নাযিল হয়েছে, সরওয়ারে কায়নাত পয়গম্বর আমাদের নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর। এই কুরআনুল কারীম যে ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম, তিনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা। এই কুরআনুল কারীম যে রাত্রিতে নাযিল হয়েছে, লাইলাতুল কদর, এটা হলো 1000 মাসের চাইতেও সেরা রাত্র। আবার এই কুরআনুল কারীম যে দেশগুলোতে নাযিল হয়েছে, মক্কা মদিনা, ওই দেশগুলো হলো সারা দুনিয়ার সমস্ত দেশের চাইতে শ্রেষ্ঠ দেশ। আবার এই কুরআনুল কারীম যে পর্বতে নাযিল হয়েছে, ওই পর্বতটা হলো শ্রেষ্ঠ পর্বত। এই কুরআনুল কারীম যে কাঠের রেহেলের মধ্যে রাখা হয়, এই কুরআনুল কারীম যে প্লাস্টিকের রেহেলের মধ্যে রাখা হয়, ওই রেহেলটা হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রেহেল, শ্রেষ্ঠ কাঠ আর শ্রেষ্ঠ প্লাস্টিক। এই কুরআনুল কারীম যারা শিখবে শিখাবে, পয়গম্বর বলেছেন তারা শুধু মানুষ নয়, তারা হলেন সমস্ত মানুষদের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা এই কুরআনুল কারীম শিক্ষা অর্জন করবে এবং শিক্ষা দিবে, তারা হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যেহেতু কুরআনুল কারীম যে শিক্ষা অর্জন করবে, যারা নিজেদের সন্তানদেরকে বা আত্মীয় স্বজনদের ভেতরে কাউকে কুরআনের হাফেজ বানাবে, কুরআনের শিক্ষা দিবে, তাদের সাথে যেহেতু অনেক সম্পর্ক রয়েছে কুরআনওয়ালার, এজন্য তাদেরও শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস শরীফের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে ওর পিতামাতাকে যে কুরআনুল কারীম শিক্ষা অর্জন করবে, হিফজ করবে, নূরের টুপি পরিয়ে দিবেন, যে নূরের টুপিগুলো সূর্যের চাইতেও বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম শ্রেষ্ঠ মর্যাদা দিবেন যারা কুরআনওয়ালা হয়ে যায়, যারা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসেন এমন না, পৃথিবীর সব কিছু, আসমানবাসীর সব কিছুই সকলেই
ওই ব্যক্তিটাকে ভালোবাসে। সহিহুল বুখারী 3105 নম্বর হাদিস শরীফের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা হাব্বাল্লাহু ফুলানান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, নাদা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন। এরপরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসমানবাসী সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন, বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, সমস্ত আসমানবাসীরা ওই মানুষটাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুম্মা ইউকাদু লাহুল কবুলু ফিল্লাহ, শুধু তারাই ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসাটাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দেন। এজন্য দুনিয়ার মানুষ সহ, দুনিয়ার গাছপালা তরুলতা পিপিলিকা সহ ওই কোরআনওয়ালার জন্য দোয়া করতে থাকেন এবং ওই কোরআনওয়ালাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরকম যারা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে এই কোরআনুল কারীমকে আমাদেরকে দিয়েছেন, বড় ভালোবেসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, এই কোরআনের বিধানকে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলেছিলাম যে এর আমানত তুমি নাও। সপ্তম আসমান অস্বীকার করেছে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমানত নেওয়ার জন্য জমিনকে বলেছি এই কোরআনের আমানত তুমি নাও। জমিন ওই কোরআনের আমানত নিতে অস্বীকৃতি জানিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের আমানত মানুষকে নিতে বলেছি। মানুষ এই কোরআনের আমানত নিতে স্বীকারোক্তি দিয়েছে। মানুষ স্বীকার করেছে যে আমি কোরআনের আমানত বহন করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমরা যদি এই আয়াতকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আসমানকে বলেছেন কোরআনের আমানত নেওয়ার জন্য, এরপরে জমিনকে বলেছেন, এরপরে মানুষকে বলেছেন। তো দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা যদি কারো কাছে 1 লক্ষ টাকা রাখতে চাই আর ওই ব্যক্তিটা যদি অস্বীকৃতি জানায়, তখন আমরা কি করব? যার কাছে সংরক্ষণ থাকবে জিনিসটা, যে সেটাকে সুন্দর করে আমানতের সাথে রাখতে পারবে, তাকেই আমরা ওই জিনিসটাকে আমানত দিব। আর যদি সে অস্বীকৃতি জানায় তাহলে তার চাইতে বড় কারো কাছে রাখার জন্য আমরা বলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওরকম করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে নিচের দিকে নেমেছেন। প্রথমে আসমানকে বলেছেন, আসমান তুমি কোরআনুল কারীমের আমানত নাও। আসমান যখন অস্বীকৃতি জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলেছেন, জমিন তো আরো আসমানের চাইতে ছোট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিন যখন অস্বীকৃতি করেছে, অস্বীকৃতি জানিয়েছে, তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মানুষ তখন এই আমানতকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে নিচের দিকে নামার কারণ হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কোরআনুল কারীমের আমানত দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম বহন করা এত সহজ বিষয় নয়। এই কোরআনুল কারীম দিলে ধারণ করা সহজ বিষয় নয়। এই কোরআনুল কারীম দিলে ধারণ করা অনেক কঠিন বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله رب العالمين বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আমি যদি এই কোরআনুল কারীমকে কোনো পর্বতের ভেতরে নাজিল করতাম, আমি যদি এই কোরআনুল কারীমকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই পাহাড়টা আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি কোরআনের আমানত মানুষকে দিয়েছি। মানুষ এত সহজে কেন দিলে কোরআনুল কারীম ধারণ করতে পারে? এজন্যই পারে, এই কোরআনুল কারীম রাসূলের সিনার ভেতর দিক দিয়ে মানুষের মাঝে এসেছে। এজন্যই মানুষের হৃদয়টা ধারণ করা সহজ হয়ে গিয়েছে। নতুবা এই কোরআনুল কারীম এটা ধারণ করা মানুষের জন্য বড় কষ্টকর হয়ে যেত। কিভাবে সহজ হয়েছে আমরা জেনে থাকবো যে সূর্যের 8টা গ্রহ রয়েছে। এর মধ্যে পৃথিবী একটা গ্রহ। সূর্যের কাছ থেকে এই গ্রহগুলো তাপ ধার নেয়, আলো ধার নেয়। এর মধ্য থেকে চাঁদ একটা গ্রহ। এই চাঁদও সূর্যের থেকে আলো ধার নেয়। কেমন জানি সোলারের মতো এটা চার্জ হয়। এরপরে এই আলোটা রাত্রি বেলায় ছাড়ে। সূর্যের রৌদ্রটা বড় তীব্র, অনেক গরম। এই রৌদ্রের মধ্যে মানুষ বসে থাকতে পারে না। মানুষের শরীর থেকে ঘাম ঝরে, এত প্রচন্ড রৌদ্র। আবার প্রচন্ড রৌদ্রের সময় মানুষের চামড়া পুড়ে যায়। এই প্রচন্ড রৌদ্রে থেকে যখন চাঁদটা আলো ধার নেয়, এই সূর্যের আলোটা যখন চাঁদের ভেতর দিক দিয়ে জ্যোৎস্না রাস্তায় আসে, ওই আলোটা মানুষের শরীরকে ঘামিয়ে দেয় না। ওই আলোটা মানুষের চামড়া পুড়ে দেয় না। ওই আলোটা মানুষের ওই রকম কোনো
শরীরের ক্ষতি করে না। ওই আলোতে বসে থাকতে মানুষ মজা পায়, চাঁদের আলোতে মানুষ বসে থাকে অনেক আনন্দ পায়। কেন কেন ওই তীব্রতা আর এখন নাই? ওই তীব্রতা এখন এজন্যই নাই যে সূর্যের আলোটা এখন চাঁদের ভেতর দিক দিয়ে দুনিয়ার জমিনে এসেছে। ঠিক তদ্রূপে কোরআনুল কারীম বহন করা অনেক কষ্টের বিষয় ছিল, কিন্তু যখন এই কোরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতর দিক দিয়ে দুনিয়ার জমিনে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওটা মানুষের জন্য চাঁদের আলোর মতো সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আর কষ্ট হয় না। এখন 7 বছরের বাচ্চা সেও কোরআনুল কারীম মুখস্থ করে নিতে পারে। এজন্য আমাদের উচিত এই সমস্ত মর্যাদা পাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, কোরআনুল কারীমের হাফেজ বানানো। নিজে হতে পারি নাই তো কি হয়েছে, যদি সন্তানদেরকে কোরআনওয়ালা বানাই তাহলেও কিয়ামতের ময়দানে নূরের টুপি আমাদেরকে পরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এই কোরআনুল কারীমের পক্ষে সকলকে থাকতে হবে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্যই নাজিল করেছেন। বড় দয়া করে মায়া করে কোরআনুল কারীম আল্লাহর রাসূলকে দিয়েছেন, যাতে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের শুরুতেই বলেন যে এইটা আমি কি দিলাম বান্দা শোন শোন, এমন কোন কিতাব আমি আল্লাহ আমার রাসূলকে দিলাম, ও বান্দা শোন শোন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো হাবিব আমি আপনার কাছে এমন একটা কিতাব দান করলাম, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে গুমরাহ থেকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীম মানুষকে দিয়েছেন। এই কোরআনুল কারীম সংরক্ষণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তার মনোনীত বান্দাদের মাধ্যমে সংরক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন ইন্না নাহনু আযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি আর এই কোরআনুল কারীম আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখব। সংরক্ষণ রাখবেন কিভাবে? সংরক্ষণ রাখবেন হলো মানুষদের মাধ্যমেই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সংরক্ষণ রাখবেন। এজন্য আমাদের উচিত হলো নিজেরা কোরআনুল কারীম হিফজ করা, নিজেরা কোরআনুল কারীম পড়া, নিজেরা শিক্ষা অর্জন করা। যদি আমরা শিক্ষা অর্জন না করি, কোরআনুল কারীম একদমই পড়তে জানি না, তাহলে আমরা কঠিন ধরা খেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা এটা হলো আমাদের জন্য ফরজ, শিখতেই হবে, নতুবা আমরা তো নামাজও পড়তে পারবো না। নামাজ পড়ার জন্য কিরাত আবশ্যক, এজন্য কোরআনুল কারীম আমাদেরকে শিখতেই হবে। তো আমরা চেষ্টা করব কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য। আবার হিফজ করার যদি সামর্থ্য থাকে হিফজ করতে হবে।
কিয়ামতের ময়দানে যারা হাফেজে কোরআন হবে তারা তেলাওয়াত করতেই থাকবেন আর তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সম্মান তাদেরকে দান করবেন। আর যারা হেফজ করার সামর্থ্য নাই, নিজেরা তো শিখবই, নিজের সন্তানদেরকে কোরআনুল কারীমের হেফজ করার জন্য মাদ্রাসায় আমরা দিয়ে দিব। এই যে ভেটনা মাদ্রাসা অনেক ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা ভর্তি করে দিব যাতে করে আমরা এই ফজিলতগুলো পেতে পারি। কোরআনওয়ালা আমরা হব, আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হেফাজত করবেন। আমরা যাতে করে কোরআনুল কারীমের সৈনিক হতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা শুধু বলি হুজুর সময় নাই, সময় নাই, কিন্তু দোকানে বসে ঠিকই সময় পার করতেছি, চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করতেছি, খেলা দেখে সময় পার করতেছি, মোবাইলের মাধ্যমে আমরা সময়টাকে নষ্ট করতেছি। কিন্তু কোরআনুল কারীমের শিক্ষার কথা বললে বলতেছে হুজুর আমার সময় নাই, সময় নাই। তো মানুষকে বুঝাতে পারলেন, দুনিয়ার মানুষকে আপনি সহজেই বুঝিয়ে দিতে পারলেন যে আমার সময় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন বান্দারে বড় মায়া করে, বড় মহব্বত করে আমি কোরআনুল কারীম তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি তো কোরআনুল কারীম শিক্ষা অর্জন করো নাই, তাহলে ওই দিন কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলাকে মুখ দেখাবেন? কিভাবে আল্লাহকে মুখ দেখাবেন? এজন্য আমাদের উচিত এবং আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের এটা ফরজ আইন যে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এত শ্রেষ্ঠ কালাম, এটাকে মহব্বত করা, ভালোবাসা, চেষ্টা করতেই থাকা। যারা এই কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে তাদের কাছে গিয়ে গিয়ে সময় নেওয়া, যে আমাকে একটু সময় দেন। মসজিদের ইমাম সাহেব যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, তার কাছে গিয়ে গিয়ে বলা যে হুজুর আমার একটু ছোট ছোট সূরাগুলো মুখস্থ আছে, ওই সূরাগুলো আমার একটু শুনেন তো, আমার ভুলগুলো একটু সহি শুদ্ধ করে দেন। এরকম তাদের কাছ থেকে সময় চেয়ে নেওয়া। আমরা যদি এভাবেও সময় দেই মসজিদের ভেতরে, আমাদের ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে যদি আমরা বলে বলে যদি সময় নেই, দেখা যাবে এক পর্যায়ে আমাদের অন্তত নামাজের যে সূরাগুলো আছে ওই সূরাগুলো দেখা যাবে যে আস্তে আস্তে সহি শুদ্ধ হয়ে যাবে। আমরা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবো, আমরা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো। এজন্য আমাদের এগুলো উচিত। নিজেরা শিখবো, নিজেরা হাফেজে কোরআন হওয়ার চেষ্টা করব। নিজেরা যদি না পারি, আমাদের সময় যদি চলে গিয়ে থাকে, বয়স বেশি হয়ে গিয়েছে, তাহলে সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো। আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকলে তাকে আমরা কোরআনের হাফেজ বানাবো। নিজেরা এখন তো শিখার ব্যবস্থা আছে, বয়স হয়ে গিয়েছে, তো তাবলীগে গিয়ে আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধ করতে পারবো। ওখানে এরকম কোরআনুল কারীমের মশক হয়, ওখানে আপনার ভুলগুলো সহি শুদ্ধ হবে। এভাবে করে করে আমরা যদি সময় দেই, তাহলে দেখা যাবে আমরাও একদিন কোরআনুল কারীমের সৈনিক হয়ে যাব। যে ফজিলতগুলো বলেছেন, এই ফজিলতগুলো আমরাও পাবো। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু সময় একদম শেষের দিকে। তো শেষে শুধু আমি এই আরজটুকু করেই আমার আলোচনা এখানেই শেষ করে দিব যে আমরা যারা এখানে রয়েছি, আমাদের অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান ভেটনা মাদ্রাসা। আমার প্রত্যেকটা মা বোনের কাছে
বা প্রত্যেকটা মুসলিম ভাইয়ের কাছে আরজ থাকবে যে আমরা এক একজন করে সন্তান হইলেও আমাদের মাদ্রাসায় দিব। আমরা যদি জেনারেল পড়াইতেও চাই, সন্তানদেরকে অন্তত 5-6 বছর মাদ্রাসায় পড়াবো, যাতে করে সহি শুদ্ধভাবে তার কুরআনুল কারীমটা শিক্ষা অর্জন হয়ে যায়, যাতে করে জেনারেল লাইনে গিয়ে সে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দ্বীনের উপর চলতে পারে, মুসলিম হিসাবে পরিচয় দিতে পারে। এমনকি আপনার জানাজার নামাজে সহি শুদ্ধভাবে দোয়াটা পড়তে পারে, আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এই জন্যই আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিব। যে আলোচনা হইল, যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।